আপনারা তো সবাই জানেনই মেয়ে মানুষের কাছে পুরুষরা সবসময় একটু দুর্বল, তাই না? বাইরে যতই জমিদারি দেখা, ঘরে গেলে কিন্তু একটু নত হইতেই হয়, অবশ্যই তাই হয় না? অবশ্য সব পুরুষ না, কিছু পুরুষ সিংহ রাশি আছে, ওরা একটু গর্জন করে বেশি। এই যে আক্রম বুঝতেছে, গর্জন শোনা যতই করো কোনো লাভ নাই। হ্যাঁ, ঘরের বউ যদি আপনারা পিসাব না কয়, আপনি পিসাব না। না না, সত্যি কথা। অনেক সময় আমার সাথে এই কয় কি ঝগড়া করে, নারী ছাড়া পুরুষের কোনো দাম নাই, দুর্বল পুরুষ। পুরুষের মধ্যে কয়েকটা ভাগ আছে, পান নাই। হ্যাঁ, কয় দুর্বল পুরুষ, কয় আয় একটু ঘুষাঘুষি লাগিয়া দেখি। বিষয়টা এমন না। দুর্বল একটা হলো উত্তম, আর একটা হলো মধ্যম, আর একটা হলো অধম। জানি না আপনার ভাগ্যে উত্তম জুটছে না অধম জুটছে না মধ্যম জুটছে, আপনি ভালো কইতে পারেন। হ্যাঁ, তবে আপনি বোধহয় ওই পুরুষের চরণের আশ্রয় নিয়েছেন যিনি হলো উত্তম পুরুষ। হ্যাঁ, আমি উত্তম পাইছি, এটা সত্য। তবে একটা কথা বলি, শোনেন। আরে ভাই শীষ মারে। লালন সাইজি বলছে, মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা। নিগম বিচারে সত্য তাই গেল জানা। মা সন্তানকে জালে চিনাই দিব, ওইটা তোর আব্বা। চাচা হইলে ওই সন্তান ওরে আব্বা কইয়াই ডাকবো, ওরে আব্বা কইয়াই চিনবো। এটা একটু মাথায় রাখেন দেওয়ান সব। এই ঘর বানানোর কারিগরকে, সেটাই হলো একটা নারী, তাকে কখনো ছোট করে দেখা যাবে না। ফর্মুলা পুরুষের মধ্যে, কিন্তু কারিগর হলো মেয়ে। কারণ মেয়ে স্থান না দিলে আপনার নকশা আছে, জায়গা নাই, লাভ আছে? হ্যাঁ, এর জন্য গান লিখছিলাম, বর্তমানের যুগে প্রেমে ভেজাল অল্প সময় হয়ে যায়, অল্প সময় ব্রেকআপ হয়ে অল্প সময় ভুলে যায়। আদি আদমের কথা আমরা শুনেছি, বনি আদমের কথা শুনেছি, খাকি আদমের কথা শুনেছি। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, 104 খানা হলো আসমানি কিতাব নাকি, তাই না? 104টা হলো আসমানি কিতাব। এই 104টার মধ্যে আসমানি 10টা কিতাব নাজিল করা হয়েছে হযরত আদমের উপরে। এই আসমানি 10টা কিতাবের নাম কি, যা আদমের উপরে নাজিল করা হয়েছে, বলবেন? আর এই 10টা আসমানি কিতাব বাতিল হইল, তার কারণ কি? বুঝছেন না? 104টা আসমানি কিতাবের মধ্যে সবগুলোই বাদ, শুধু একটা, যার আগে পরে কোনো তুলনা নাই, যেটা শ্রেষ্ঠ, সেটা হলো আল কোরআন। আচ্ছা, তৌরাতটা বাদ দিল, জব্বুরটা বাদ দিল, এটাও তো নবীদের উপরেই নাজিল ছিল, তাই না? প্রথম হযরত আদম, তার উপরে যে 10টা আসমানি কিতাব নাজিল করা হলো, এই 10টা আসমানি কিতাব বাতিল করার পিছনে কারণ কি? আর এই 10টা আসমানি কিতাবের নাম কি? শুধু আমরা নামই শুনলাম, আদি আদম আদি আদম, যে আদমে বয় আহাদের দম, সেটা হলো আদি আদম। আদি আদমের 5টা নাম আছে। খাকি আদমও না, বনি আদমও না, একেবারে আদি আদম, যেখানে আহাদের দম। এই আদি আদমের 5টা নাম আছে, সেই 5টা নাম কি? নতুন প্রশ্ন, নতুন শুধু নতুন। আচ্ছা, আরো আছে। যে আদমকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, খাকি আদম। নবী মুহাম্মদের নামের সাথে মিল করে 4টা নাম রাখা হয়েছে খাকি আদমের, সেই 4টা নাম কি? নবী মুহাম্মদের নামের সাথে মিল করে 4টা নাম রাখা হয়েছে, সেই 4টা নাম জানবো। আর এই 4টা নামের এক একটা নামের এক একটা হাকিকত আছে, আমরা জানবো। বাহ, সব আমার কুরবান ভাইয়ের উপরে নির্ভর করে করতেছি। আমার মনে হয় আমি অনেক পালা শুনছি, এই প্রশ্নগুলো এই পালায় আসে নাই। না না, নতুন নতুন, একদম নতুন। আরেকটা করি না, দরকার আছে। আমার কুরবান ভাই আমারে খেপায়ে দিছে। বেহেশত এটা শান্তির জায়গা,
কোনো অশান্তি নাই। আর বেহেস্তের সম্পূর্ণ সুস্বাদু ভালো ভালো খাবার খাইলে শরীর যেমন তরতাজা থাকে, চেহারাও সেরকম টলটলা থাকে। আদম এবং হাওয়া বেহেস্তে যখন ছিল তাদের চেহারা এত সুন্দর ছিল, এতটা সুন্দর ছিল যেটা তুলনাবিহীন। গন্ধম খাওয়ার পরে অভিশপ্ত হয়ে যখন আল্লাহ বেহেস্ত থেকে তাদেরকে বিতাড়িত করে দিল দুইজনকে দুই জায়গায়, এই দুনিয়াতে আসার পরে পরপর 3 দিন তারা তাদের পূর্বের বেহেস্তে যেমন চেহারা ছিল ওই রকম চেহারা আবার তৈরি করার জন্য পরপর 3 দিন একটা কর্ম করেছিল। সেই কর্মটা যা হযরত আদম থেকে আমাদের শেষ নবীর যারা উম্মত প্রত্যেককে এই কর্ম করতে হবে। আগে তারা করেছে 3 দিন, আর সেটা প্রত্যেক মাসে প্রত্যেকটা উম্মতের জন্য ফরজ করা হয়েছে মাসে 3 দিন। মাসে 3 দিন এই কর্মটা করলে চেহারা একেবারে সুন্দর বেহেস্তের মতো নূরে নূরাময় আর টলটল করবে। সেই 3টা কর্ম কি, আর প্রত্যেক মাসের কত কত তারিখে এই কর্ম করতে হয়। ও আসিফ ভাই মাথাটা গরম হয়ে গেছে গা ভাইয়ের কথা শুনে। কি এর বিল হেল লগে আমার কোন চেহারা তো আমি চিনি না। না 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 না, পরিচয় হয় নাই। না চিনি না তো। না সে কে? সে মানিক দেওয়ান। সে আমার কে? আমার কিচ্ছু না। গানের আসরে সে খেলোয়াড়, আমি খেলোয়াড় নাকি? কথা ঠিক আছে। ঘরে যা মন চাই তাই হোক, এখানে সে আমার কিছুই না। হ্যাঁ, শুধুমাত্র আমার প্রতিপক্ষ বন্ধু। সে একজন যোদ্ধা, আমি একজন যোদ্ধা। আমার আসিফ ভাই আসছেন গাজীপুর থেকে, ভক্তি শ্রদ্ধা রাখি। আমার রাজীব বিশ্বাস ধামরাই থেকে ভক্তি শ্রদ্ধা জানি, তার সফর সঙ্গী যারা তাদের প্রতিও। তো প্রশ্ন আগেই করলাম কারণ একটু ভাবনা চিন্তার বিষয় আছে, এজন্য আগেই প্রশ্ন করলাম। এখন ছোট করে একটি গান আবার নবীজির শান করব, দেখা যাক এরপরে দয়াল আল্লাহ কোন দিকে নেয়। আচ্ছা, দেওয়ান সাহেব বলছে না আমি উত্তম পুরুষ পাইছি, বলছে না? আমার কথাটা ওখানে না, অন্য জায়গায় ছিল, যে ঘরের স্ত্রী পিশাব টাইটেল না দিলে কোনো পুরুষের ক্ষমতা নাই। হ্যাঁ, আমি উত্তম পাইছি, এটা সত্য। তবে একটা কথা বলি শুনেন। আরে ভাই শীষ মারে। লালন সাইজি বলছে মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা। নিগুম বিচারে সত্য তাই গেল জানা, মা সন্তানকে জালে চিনাই দিব ওইটা তোর আব্বা, চাচা হইলে ওই সন্তান ওরে আব্বা কইয়াই ডাকবো, ওরেও আব্বা কইয়াই চিনবো। এটা একটু মাথায় রাখেন দেওয়ান সব। ভোগালটা একটু কমাই দিচ্ছেন না দাদা? সবই কমছে। হ্যালো হ্যালো, এই তো ঠিক আছে। ঘরটা, এই ঘর বানানোর কারিগরকে, সেটাই হলো একটা নারী। তাকে কখনো ছোট করে দেখা যাবে না। ফর্মুলা পুরুষের মধ্যে, কিন্তু কারিগর হলো মেয়ে। কারণ মেয়ে স্থান না দিলে আপনার নকশা আছে, জায়গা নাই, লাভ আছে? হ্যাঁ, আপনি যে দরবার করবেন, দরবার কিভাবে করবেন এর নকশাটা আপনার ব্রেনে আছে, জায়গা না থাকলে করতে পারবেন? ওই জায়গাটাই হলো একটা নারী। এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখলে আর মনে হয় না এত ডিভোর্সের সংখ্যা বাড়বে। দিনের রাসূল তুমি পারেরি কান্দা, দিনের রাসূল তুমি পারেরি কান্দা, শাহে মদিনা কামলেওয়ালা রহমতের ভান্ডার, দিনের রাসূল তুমি পারেরি কান্দার, দিনের রাসূল তুমি
শাহে মদিনা কামলেওয়ালা পারেরি কান্দা শাহে মদিনা কামলেওয়ালা পারেরি কান্দা মদিনার রাসূল তুমি পারের কান্দার মদিনার রাসূল তুমি পারের কান্দার শাহে মদিনা কামলিওয়ালা রহমতের ভান্ডার শাহে মদিনা কামলিওয়ালা রহমতের ভান্ডার নোরালা নূর হে প্রিয় নবী পাক মোহাম্মদ ধ্যানের ছবি মধুরালা নূর হে প্রিয় নবী পাক মোহাম্মদ ধ্যানের ছবি ওরে নোরালা নূর হে প্রিয় নবী পাক মোহাম্মদ ধ্যানের ছবি ছবি ওই নাম নিরবধি মধু বেশমা ও জপি ওই নাম নিরবধি মধুর শোভা ছবি ওই নাম নিরবধি মধু বেশমা শাহে মদিনা কামলেওয়ালা পারেরি কান্দা শাহে মদিনা কামলেওয়ালা পারেরি কান্দা মদিনার রাসূল তুমি পারের কান্দার মদিনার রাসূল তুমি পারের কান্দার শাহে মদিনা কামলিওয়ালা রহমতের ভান্ডার শাহে মদিনা কামলিওয়ালা রহমতের ভান্ডার ওরে খোদার দোস্ত হাবিবুল্লাহ শানে দরুদ ভেজে নিজে আল্লাহ খোদার দোস্ত হাবিবুল্লাহ শানে দরুদ ভেজে নিজে আল্লাহ ওরে খোদার দোস্ত হাবিবুল্লাহ শানে দরুদ ভেজে নিজে আল্লাহ হায়াতুল মুরসালিন নবী উম্মতের কান্ডা ওয়াহাতুল মুরসালিন নবী উম্মতের কান্ডার হায়াতুল মুরসালিন নবী উম্মতের কান্ডা শাহে মদিনা কামলেওয়ালা রহমতের ভান্ডার শাহে মদিনা কামলেওয়ালা রহমতের ভান্ডার মদিনার রাসূল তুমি পারের কান্দার মদিনার রাসূল তুমি পারের কান্দার শাহে মদিনা কামলিওয়ালা রহমতের ভান্ডার শাহে মদিনা কামলিওয়ালা রহমতের ভান্ডার নবীর মাটিতে পড়তো না ছায়া এই ত্রিভুবন জারি সারা নবীর মাটিতে পড়তো না ছায়া এ ত্রিভুবন জারি সারা নবীর মাটিতে পড়তো না ছায়া এ
কামলিওয়ালা রহমতের ভান্ডার। ও দিনের রাসূল তুমি পারের কান্ডার, ও দিনের রাসূল তুমি পারের কান্ডার, শাহে মদিনা কামলিওয়ালা রহমতের ভান্ডার, শাহে মদিনা কামলিওয়ালা রহমতের ভান্ডার। এখন অনেক লেখক, আমি কিন্তু সবার গান করি না বাবা। হ্যাঁ, আমি চেষ্টা করি সবসময় সাধকদের মহাজনদের যে গানের মধ্যে প্রাণ আছে সেই গানগুলো করার জন্য। আজকে যার সাথে গান হচ্ছে তিনি শিল্পী মানিক দেওয়ান, আমি যার গান করলাম উনি একজন সাধক লেখক মানিক দেওয়ান। হ্যাঁ, হ্যাঁ, কারণ বুদ্ধি করে কখনো গান লেখা যায় না। এখন বর্তমানে এমন কিছু মহৎ লেখক বের হইছে, একটা গান লিখতে মোটামুটি 5 মিনিট টাইমও লাগে না। আর একটা গান লিখতে গেলে কত ব্রেন অপচয় হয়, কত দিকে যে ব্রেনটা ঘোরাইতে হয়, কোরআন হাদিস তাফসির কত জায়গায় এই ব্রেনটা নিতে হয়, হ্যাঁ সে জানে। এবং যারা গান বুঝে, গানের ভাষা বুঝে, তারা বুঝে। শাহে মদিনা কামলেওয়ালা রহমতের ভান্ডার ভান্ডার, যার কাছে রহমতের কোনো ত্রুটি নাই, কমতি নাই। নবীরও নবী তুমি, আল্লাহর দোস্ত তুমি। নবীর মাটিতে কখনো ছায়া পড়তো না। লালন সাইদির কালামের মধ্যে আছে, কায়াধারী হয়ে কেন তার ছায়া নাই মদিনাতে, রাসূল নামে কে এলো রে ভাই। কায়া আছে, ছায়া নাই। আমি দাঁড়িয়েছি, আমার ছায়া আছে, আপনাদের প্রত্যেকটা মানুষের ছায়া আছে। নূরের যেমন ছায়া নাই, নূর নবীজিরও তেমন ছায়া নাই। হেঁটে যাইতো, কখনো কেউই তার ছায়া দেখে নাই। ছায়া কেন, আবার নবীজির পায়খানা মোবারকটা পর্যন্ত কেউ দেখে নাই। নবী তত্ত্ব, নবীর কোন স্ত্রী নবীর শরীরের নবুয়াত দেখে নাই, হ্যাঁ, এর নাম তত্ত্ব। স্বামী স্ত্রী একই ঘরে থাকে, উভয়ের মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত কোন অংশটা না চিনে, অথচ নবীজির 13 মতান্তরে 14 জন বিবি একজনও দেখে নেই। সব চোখে সবকিছু দেখা যায় না। না। হ্যাঁ, রুহের সুরতটা দয়াল সবাইকে কখনো দেখায় না, পাত্র অনুসারে বস্তু দান করে। নবীজির কথা কি বলবো। মা আয়েশা সিদ্দিকা একদিন সুই দিয়ে সেলাই করছে, রাত্রে বেলায় একটা প্রদীপ জ্বালিয়ে। হঠাৎ একটা আচমকা হাওয়া ঘরের ভিতরে প্রবেশ করে প্রদীপটা নিভে গেল। সুচটা হাতের থেকে পড়ে গেছে, আর খুঁজে পায় না, অন্ধকার। প্রিয় নবীজি বাহির থেকে ঘরের মধ্যে প্রবেশ করলেন, মুচকি একটু হাসি দিলেন। অন্ধকার ঘর একেবারে দিনের বেলার মতো পূর্ণাঙ্গ আলোময় হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই আলোতে সুচটা খুঁজে পেলেন। মা আয়েশা সিদ্দিকা প্রিয় নবীজিকে বেঁধে রাখার জন্য শরীরের কাপড় পর্যন্ত দিয়ে নবীজিকে বেঁধেছিলেন। আপনাকে আমি আমার রুম থেকে কোথাও যাইতে দেব না, আপনি আমার সাথে থাকেন। বেঁধে রাখতে পারে নাই। হাতে ঠিকই কাপড়টা আছে, কিন্তু যাকে বাঁধলো সে সেই জায়গাটার মধ্যে নাই। এক জায়গায় বসে যিনি মাকলুকাতের খবর রাখে, হ্যাঁ, আর নবীকে কিছু মানুষ কয় ওই হেরা পর্বতের গুহায় জিব্রাইল ফেরেশতা আসছে, বুকে বুকে চাপ দিছে, নবীজির ভিতরে এলেম ঢুকছে। আমার নবীজি তখন কোরআনের আয়াত কইছে, আরে ভণ্ডরা, তাইলে নবীর শিক্ষক ফেরেশতা হয়ে যায় না? হ্যাঁ, নবীজি কুল মাকলুকাতের শিক্ষক। 18,000 মাকলুকাতে তার চাইতে বড় কোনো শিক্ষক নাই। অথচ তিনি কোন স্কুলে পড়াশোনা করছে? হ্যাঁ, সব হাদিস মানা যাবে না।
কিছু হাদিস আছে, সেটা হলো বানাতুল হাদিস। হ্যাঁ আমাকে মঈনুদ্দিন কইছিল বানাতুল শরীফ, বুঝেন নাই? মানে আমি বানাইলাম, এখন ওটা তো একটা নাম তো দিতে হইব, সাথে শরীফ লাগাই দিলে ওটা সাধারণ মানুষ বুঝবো, না জানি কত বড় একটা কি। গ্রহণযোগ্য বেশি হইব আর কি। এই রকম কিছু বানাতুল শরীফ কিতাব আছে যেগুলো পড়লে মানুষ কুপথে ধাবিত হবে, নবীর প্রতি ঈমান নষ্ট হয়ে যাবে, পাক পাঞ্জাতনের প্রতি ঈমান থাকবে না। ওই সমস্ত বই, ওই সমস্ত হাদিস, ওই সমস্ত কোনো কিতাব পড়া যাবে না। না যা পড়লে ভিতরে জ্ঞান সঞ্চার হবে, অন্ধকার থেকে আলোর পথে ধাবিত হবে, এই সমস্ত ভালো ভালো কিছু বই পড়তে হবে। বাহ বাহ শিক্ষাগত এলেম ভিতরে আছে বলেই পড়তে হবে তা না বাবা, সব পড়া যাবে না। হ্যাঁ, অসৎ সঙ্গে মানুষ অসৎ হয়, সৎ সঙ্গে মানুষ সৎ হয়। ভালো মানুষের শিক্ষা নেন, পাতার পুস্তক না। যারা এই দেহ পুস্তকের গবেষক তাদের সঙ্গ নিতে হবে। যেমন আমার কুরবান ভাই 2 দিন আগে ফোন করেছিল আমাদের দেওয়ানের নাম্বারে, আমি রিসিভ করেছিলাম। তো আমার টিপু শাহ বাবার নামে কিছু আলোচনা করতে করতে হঠাৎ করে দাদা ভাই বলে ফেললেন, হ্যাঁ, যে বাবা এক জায়গার মধ্যে বসে অন্য জায়গায় সফর করে, কখন? যখন ভক্ত তাকে ভক্তি বলে টেনে আনে। হ্যাঁ, বাবার দেহটা থাকে সেখানে, কিন্তু রুহের বেশে বাহ 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 তিনি সেখানে চলে যায় তার সাথে দেখা দিতে। এখন চিনবো কি চিনবো না, যার কাছে গেছে এটা তার বিষয়, বুঝেন নাই? কিছু খরচ করে এই যে আমার নবীজি একই বিষয়। কি সমস্যা? আগের মতন করে একটা হলো মালাকি আর একটা হলো হাকিকি। একটা মালাকি রূপ, মালাকি দেহ, আর একটা হাকিকি। প্রিয় নবীজিকে দেখেছে সবাই, কিন্তু চিনে নাই। হ্যাঁ হ্যাঁ দেখা একটা বিষয়, চেনার একটা বিষয়। আপনারা আমাকে দেখলেন, আমি রাস্তা দিয়ে যদি হেঁটে যাই, বাউলের পোশাক, হাতে বেহালা, আমার এই সাথী শিল্পী এরা যদি আমার সাথে নাও থাকে, আপনারা বলতে পারবেন না এটা বাউল মৌসুমী গান করে, পারবেন না। কিন্তু এটা দেখা, চেনা, আমার ভিতরে যে আছে, যে কথা বলায়, যে পথ চলায়, তাকে চিনতে হবে। এজন্য আমার নবীজি বলেছেন, আমি নবী মুহাম্মদকে দেখেছে সবাই, চিনে নাই আরে একমাত্র মাওলা আলী ব্যতীত। দেখলেই যদি জান্নাত পাওয়া যাইতো, যে নবীরে দেখলাম আর জান্নাতবাসী হয়ে গেলাম, তাইলে আবু জেহেল অসংখ্যবার দেখছে, দেখে নাই ভাই? আর দেখছে কতবার দেখছে এটা হিসাবের বাইরে, সামনে। কিন্তু তাকে আমরা কি নামে চিনি, কি নামে ডাকি, কোন স্তরে তাকে রাখি, এটা যার যার হিসাবের খাতা দেখলেই বোঝা যাবে। কত ভালোবাসা! হ্যাঁ, আমার নবীজির জীবন আদর্শ থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করেছি। যদিও জীবনী বলা নিষেধ, তবে একটু বলতে হবে। এই যে আমরা এখন যারা গুরুকে ভালোবাসি, কেমন ভালোবাসতে হয় এসব কিভাবে পেলাম? এটা পূর্বে ছিল না? ছিল। আমার নবীজির সময় জাবের নামে একটা ভক্ত ছিল। দেখেন, আমার টিপু শাহর কাছে অনেক ভক্ত, সবাই যে লাখপতি কোটিপতি তা কিন্তু না। অনেকে আছে না, দিন আনে দিন খায়, এরকম ভক্ত। তো আমার নবীজিকে ভালোবাসতো, খুব গরিব, অত্যন্ত গরিব। 2টা ছেলে, স্বামী এবং স্ত্রী, এই হলো পরিবার। অনেকে কানে বিষ দেওয়ার জন্য ডাক দিয়ে বলছিল, তুমি নবী মুহাম্মদকে এত ভালোবাসো, এত ভালোবাসা লাভ নাই তো। কেন? বলে তুমি তো গরিব, নবীকে ভালোবেসে কি দিতে পারো? বলে আমি তো কিছু দিতে পারি না। আরে কয় কিছু দিতে পারো না, বাড়িতে একটু ভালো করে
রান্নার আয়োজন করে দাওয়াত করে খাওয়াবে সেই ক্ষমতাও তো তোমার নাই, আর নবীজি কখনো তোমার গৃহে যাবেও না। অনেক কষ্ট পাইল। হঠাৎ করে আমার হুজুর পাক সামনে দিয়ে হেঁটে যায়, কাছে গিয়ে জোর হাত করে দাঁড়িয়ে মাথাটা নিচু করে চোখের পানি টলমল করে আমার নবীজি ডাক দিয়ে বলে, কিছু বলতে চাও? নির্ভয়ে বলো। ডাক দিয়ে বলেছিল, হুজুর আপনি তো জানেন আমি অত্যন্ত গরিব, অসহায়, নিরীহ। তবে হুজুর বিশ্বাস করেন, তিল পরিমাণ সন্দেহ আপনি করবেন না। আমি আপনাকে আমার মন প্রাণ হৃদয় সবকিছু উজাড় করেই ভালোবাসি। আপনি যদি এখন বলেন আমি এখন আত্মহত্যাও করতে পারি, কিন্তু ওরা না বলে আমি আপনাকে ভালোবাসতে পারি নাই, কিছু দিতে পারি নাই। কিছু দিলে নাকি আপনাকে ভালোবাসা হয়? হুজুর আমার তো নাই কিছু, আমি কি দেব? আমার বলতে তো কিছু নাই। ওরা ডাক দিয়ে কয়, তুই গরিব, তোর বাড়িতে কখনো নবীজি যাবে না। আমার প্রিয় নবীজি ডাক দিয়ে বলেছিল, তুমি ওদের কথা কান দিও না, আমি যাব তোমার বাড়িতে, আমি যাব। মনের আনন্দে বাড়িতে এসে ঘরের স্ত্রীকে ডাক দিয়ে বলেছিল, শোনো গো, আমার দয়াল আসবে আমার গৃহে। কোনো ভক্ত যদি কোনো গুরুর গৃহে যায়, এর সইতে আনন্দ ক্ষণ সেই ভক্তের জন্য আর কিছুই হয় না। দয়াল গুরু যত সময় ভক্তের কাছে থাকে ওইটাই তার জন্য ঈদ। ছেলে একটা বকরি পালে, ওটা জবাই করে গোস্ত রান্না করব। আপনি দেখেন কোনোভাবে একটু বাজার থেকে আটা ক্রয় করে আনতে পারেন কিনা, তাহলে একটু রুটি বানাবো। বাজার থেকে আটা ক্রয় করে নিয়ে আসছে। জাবেরের ছোট ছেলে বাড়িতে নাই, খেলা করতে পাশের বাড়ি বন্ধুর সাথে গেছে। ধারালো বড় একটা চাকু নিয়া ওই বকরিটা ধরে জবাই করছে। জবাই যখন করে, বড় ছেলেটা সাথেই ছিল, বাড়িতেই ছিল। ও আবার দেখছে কিভাবে জবাই করে। ছোট ছেলে খেলাধুলা শেষ করে বাড়িতে আসছে, ওই বকরিটার সাথে জাবেরের ওই ছোট ছেলেটা খেলা করে, আদর করে। ডাক দিয়ে কয়, মিয়া ভাই আমার বকরিটা কই? আমি দেখি নাই তো। দেখো নাই মানে? ওকে না বাড়িতে রেখে গেলাম বেঁধে। ও কোথায় যাবে? ও তো বাড়ি থেকে কোথাও যাওয়ার কায়দা নাই, ওকে তো গাছের সাথে বেঁধে রেখে গেলাম। আমার বকরিটা কোথায় মিয়া ভাই, সত্য করে বলো। অবশেষে ডাক দিয়ে বলেছিল, তোমার বকরিটাকে আব্বা জবাই করছে, তার দয়াল আসবে তার গৃহে সেবা দেওয়ার জন্য। ঘটনাটা অত্যন্ত শিক্ষণীয় ঘটনা বাবা। দয়ালকে কেমন ভালোবাসতে হয় আর আমরা কেমন ভালোবাসি, সব কিছুর ঊর্ধ্বে স্ত্রী সন্তান, সব কিছুর ঊর্ধ্বে কেমন ভালোবাসলে দয়াল গুরু আপন হয়ে যায়। ডাক দিয়ে বলেছিল জবাই করছে। ছোট মানুষ তো, আর ওই বকরিটার সাথে খেলাধুলা করতো, সময় কাটাইতো, ঘাস খাওয়াইতে নিয়ে যাইতো। ডাক দিয়া কয়, মিয়া ভাই আমার বকরিটা কেমনে জবাই করছে? ওই ধারালো একটা চাকু দিয়ে। চাকুটা কোথায়? ঘরে। একটু নিয়ে আসো না ভাই। নিয়ে আসতে, রক্ত মাখা। ও ভাই কেমনে জবাই করছে আমাকে একটু দেখাও না ভাই। ধারালো অস্ত্রটা সোজা করে না ধরে উল্টা করে, যে পাইলে ধার নাই ওইভাবে পোজ দেয় শরীরের মধ্যে। ছোটরে এইভাবে গলার মধ্যে, ঘাটটার মধ্যে ধরে পোজ দিয়ে জবাই করছে। কই মিয়া ভাই অনেক কষ্ট পাইছে না আমার বকরিটা? ছটফট করছে না, ডাকছে না?
তুমি কি আমার বকরির চোখের ভাষা বুঝো? আমার মনে হয় ও যখন জবাই হয়েছে ওর চোখ দিয়ে ও শুধু আমারে খুঁজছে যে আমি ওর কাছে থাকলে হয়তো জবাই হইতে দিতাম না। ও ভাই কেমনে জবাই করছে? যেভাবে জবাই করলে রক্ত বের হয় ওইভাবে আমাকে একটু দেখা না, আমি একটু দেখতে চাই। ও তো আমার সাথী, ও কষ্ট পাইছে। আমি যদি কষ্ট না পাই তাহলে কি করে অনুভব করব কতটা কষ্ট ওর হইছে? বারে বারে বলতে বলতে অবশেষে মাথাটা নিচু করে দিছে ছোট ছেলে। আর জাবেরের বড় সন্তান ওই ধারালো চাকুর যে পাশে ধারালো ধার গাঁটটার মধ্যে ধরে এমন ভাবে একটা পোজ দিছে, আবেগে পড়ে সাথে সাথে ছোট জন মারা গেছে। ঘরে ছিল মা, নিজের চোখে বড় ছেলে ছোট ছেলেকে জবাই করছে, খুন করছে দেখে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে ছুটে আসে। বড় সন্তান মনে মনে ভাবে মা তো আমাকে পেলে মেরেই ফেলবে, আমি আমার ছোট ভাইটাকে মেরে ফেলছি। ও ভয়ে দৌড়াইতে দৌড়াইতে বহুদূর গিয়ে অনেক উঁচু একটা গাছের মধ্যে উঠে চিকন একটা ডালের মধ্যে পা দিছে। অনেক উপর থেকে ও পড়ে ও মারা গেছে। মা কাঁদে, এখন আমাকে মা বলে কে ডাকবে? মা যত কষ্টেই থাকুক, সন্তান মা মা বলে ডাকলে মায়ের কষ্ট থাকে না। আজরাইল জান কবজ করে, তার চাইতে দ্বিগুণ যন্ত্রণা একটা মা যখন তার সন্তানকে প্রসব করে। সব যন্ত্রণা শেষ হয়ে যায় চেহারাটা দেখলেই। অঝরে কাঁদে জাবের, এসে সেও নিজেকে সামলাইতে পারে না। সন্তান তো যে সন্তান বাবা মায়ের আগে যায় ওই সন্তানের হারানোর যন্ত্রণায় বাবা মা বেঁচে থাকে তবে মৃত, দেহে প্রাণ আছে কিন্তু জীবন নাই, এমন ভাবে বেঁচে থাকে। যে আমার আজিজুল ওর নানা, ওনার একটাই ছেলে, মেয়ে আছে 3টা, একটা মাত্র ছেলে ছিল, চলে গেছে। বাবা হয়ে সন্তানের লাশটা যখন কাঁধে তোলে ওই বাবা বুঝে কতটা যন্ত্রণা কষ্ট। অনেক কান্নাকাটি করে। হঠাৎ করে জাবের ডাক দিয়ে বলে স্ত্রীকে, শোনো, চোখের পানি মুছো। গুরু প্রেম কত বড় হৃদয় থাকতে হয় দেখেন। চোখের পানি মুছো, এক ফোঁটা চোখের পানি ঝরাইও না। নবীজি যদি এসে দেখে আমাদের 2টা সন্তান মারা গেছে, আমরা সেই বিরহে কাতর, তাহলে নবীজি আমাদের গৃহে সেবা নিবে না। তুমি কেঁদো না। চোখের পানি মুছে হৃদয়টা শক্ত করতে চাই কিন্তু হয় না, আপনা আপনি চোখে পানি চলে আসে। আরে লাশ 2টা ঘরের একটা রুমের মধ্যে একটা কোণায় কাপড় দিয়ে ঢেকে রেখেছে। প্রিয় নবীজি আসছে, কথাবার্তা বলে বসতে দিয়েছে। খাবার এনে যখন সামনে দিছে নবীজি ডাক দিয়ে কয়, যাবে তোমার না 2টা ছেলে আছে, ওদেরকে ডাকো, আমি তো ওদেরকে নিয়ে একসাথে খাবার খাবো। আমি ওদের ছাড়া তো খাবার খাবো না। মা চিৎকার করে কেঁদে নবীজির কদম 2টা জড়িয়ে ধরে।
ও মা, তুমি কাঁদো কেন মা? তোমার দুইটা ছেলেকে আনো, একসাথে খাবো। মা ডাক দিয়ে বলেছিল, হুজুর গো, আমাকে মা বলে ডাকবে এমন সন্তান আমার দুইটা ছিল, দুইজনে আজকে মারা গেছে। আমি কি করে আনবো, কি করে আপনার সামনে হাজির করব? আমি যে দুঃখিনী মা। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিল, তুমি গিয়ে বলো আমার দোস্ত যেন জাবেরের দুইটা সন্তান ব্যতীত খাবার না খায়। এক গ্লাস পানি হাতে নিয়ে পানি ছিটিয়ে শরীরের মধ্যে দিল। দুইজন জিন্দা হয়ে একসাথে খাবার খাইল নবীজির সাথে। কত বড় প্রেম! সন্তান চলে গেছে, এরপরেও দয়াল যেন গৃহ থেকে চলে না যায়, সেবা না করে, এই জন্য বুকে পাথর চাপা রাখে। এর নাম গুরু প্রেম। বাবা বলতো পাহাড় সমতুল্য হৃদয় থাকতে হয় গুরুকে ভালোবাসতে গেলে। নাই আমার মধ্যে। কত আদেশ জীবনে অবমাননা করলাম। করবি যদি ভালোবাসা, দেহ বাসা লও সাজাইয়া। শ্যামলা কচি প্রিয়া আমার, শ্যামলা কচি প্রিয়া। আলমগীর ভাই, গুরুর জায়গায় দ্বিতীয় কাউকে বসানো যায় না, কাউকে বসানো যায় না। লালচাঁদ ভাই, মা মারা গেছে, গর্ভে মেয়ে সন্তান থাকলে মা মা বলে ডাকা যাবে। বাবা মারা গেছে, পুত্র সন্তান থাকলে বাবা বলে ডাকা যাবে। কারো গুরু যদি একবার চর্মচোখের আড়াল হয়ে যায়, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাকে ডাক দিয়ে বলা যায় তোমাকে আমার দয়ালের মতো দেখা যায়, আমার তফিল চানের মতো দেখা যায়। দ্বিতীয় এমন কোনো মানুষ নাই। তাই ডাক দিয়ে বলি, আমি তো বড় মহাপাপী অপরাধী, ভক্তিহীন হৃদয়। তুমি তো মুর্শিদ দয়াবান, দয়া করে নিজ গুণে তোমার করে নাও। কবে আমার তীরে ভিড়াবে না অসীম বাবা ধীরে ধীরে ভাইয়া রে, দয়াল ধীরে ধীরে ভাইয়া রে। ওরে আমার জীবন নদী নাইয়া রে, ওরে কবে
সেই না ভরে রে অতি পুষা ধরণীর ধুলে খেলাতে বেলা বেলা গেল রে ইস্কান্দার সৃষ্টি আমি আছি তো মায় ভুলে টিপুসা বের হয়েছি আরে দয়াল আমি ওরে আমার খেলা বেলা গেল রে টিপুসায় আছি তোমার ভুলে রে বের হয়েছি সেই না ভরে রে অগনিশা ধরণীর ভুলে খেলাতে বেলা বেলা গেল রে অসীম বাবা তোমায় আছি ভুলে রে এখন একা কাঁদি নদীর ঘাটে এ এ ওই একা একা কাঁদি নদীর ঘাটে
বারবার এখন জমা শূন্য ঘর বেশি রে তর হয়েছে আমার দরদি ষোলয়ানা ও ফিরলয়া রে ও রে ও রে দয়ালামি করে ঠিকা এখন জমা শূন্য খরচ বেশি রে কুরবান ভাই হয়েছে আমার ওরে এখন হিসাবেরও নাই দেখাবার ওরে এখন হিসাবের ওরে দয়া নাই দেখাবা অতি পোচান ফেলে সিহারায়া রে গনিশা ফেলে সিহারায়া রে ওরে আমার জীবন নদী নাইয়া রে ওরে কবে আমার তীরে ফিরবে না ওরে মাঝি ধীরে ধীরে মায়া রে মাঝি ধীরে ধীরে মায়া রে অতি পোচান ওরে আমার জীবন নদী মাইয়া রে ওরে আমার জীবন নদী মাইয়া রে সাথী যারা গেছে তারা রে লালচান ভাই আমারে ফেলিয়া একা কাঁদি নদীর ঘাটে রে ও গনিশা সাথী হারা হইয়া রে সাথী যারা গেলে তারা রে ও রে, সবাই গেল আমারে ফেলিয়া আমি একা একা কাঁদি কি পুষায় আমার সব সাথী হারা হইয়া
সাথী যারা গেছে তারা রে ইস্কান্দার সিস্তি আমার ফেলিয়া একা কাঁদি নদী নদীর ঘাটে রে ওরে আমার অসীম হারা হইয়া রে পাগল বিজয় কাঁদে কাঙ্গালে বলে এ ওরে আমার টিপুষা নাইয়া রে কবে আমার তীরে ফিরাবে না ওরে মাঝি ধীরে ধীরে বায়া ওরে আমার কোনিশা আমার টিপুষা আমার নূর আলম সৃষ্টি আমার ইস্কান্দার সৃষ্টি আমার অসীম বাবা মইনুল বাবা ওরে ওরে রে যখন কাছের মানুষটা মনের মানুষটা একসাথে চলার মানুষটা চোখের সামনে দিয়ে মৃত্যু নামক জিনিসটার কাছে হার মানে চলে যায় চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই বলার থাকে না অনেক কথা অনেক গান যে ভাবরাজ্যে আছে চলে গেছে সেখানে গেলে আর তত্ত্বশাস্ত্র বিধিবিধান কোনো কিছুই ভালো লাগে না তারপরও একটি গান আমি আদম তত্ত্বের বাইরে গিয়ে মানুষ তত্ত্ব নিয়ে করব কারণ এই মানুষই তো সব লীলা এই মানুষের মধ্যেই সব তবে সনাতন ধর্মের মধ্যে শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছেন যে জ্ঞান কৃষ্ণ জ্ঞান নহে ওই জ্ঞান পশুর চাইতো নিকৃষ্ট যে জ্ঞান কৃষ্ণ জ্ঞান না ওই জ্ঞান পশু তুল্য জ্ঞান দিয়ে মানুষ
মানুষের উপকার করে, আবার এই জ্ঞান খাটাই মানুষ মানুষের ক্ষতি করে। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, এই যুগে একজন আর একজনের পিছে যদি লাগে, তারে ধ্বংস করতে বেশি কিছুর দরকার হয়। তবে আল্লাহ অশেষ মেহেরবানি, রহমত, দয়া কারোর প্রতি যদি থাকে, নৌকাটা যদি ভাঙ্গাও হয়, দয়ালের নামের নৌকা ভাঙ্গা নৌকা উজাইয়া চলে। প্রশ্ন আসছে আমার কাছে, আদম নবী, তার প্রতি আল্লাহ 10টা কিতাব নাজিল করেছিল, কিন্তু এখন একটাও পাওয়া যায় না। আসলে গেল কই কিতাবগুলি? আদম আলাইহিস সালামের 4টা নাম ছিল। এই আদম জাগতিক জগতে আসার আগে, সুফি খাকি আদম হওয়ার আগে, এই 4টা নাম কি? আমি গানটা করি, তারপরে চেষ্টা করব। ওরে পরম তত্ত্ব সাধন তত্ত্ব, পরম তত্ত্ব সাধন তত্ত্ব, পরম তত্ত্ব সাধন তত্ত্ব, জ্ঞান তত্ত্ব জ্ঞানে বিজ্ঞানে জ্ঞানী যেখানে, মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে, মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে। পরম তত্ত্ব সাধন তত্ত্ব, পরম তত্ত্ব সাধন তত্ত্ব, জ্ঞান তত্ত্ব জ্ঞান বিজ্ঞানে জ্ঞানী যেখানে, মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞান, মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে, মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে। আচ্ছা, পাগল মানুষ যারা, যাদের মাথায় কোনো কাজ করে না, তাদেরকে কি স্কুলে ভর্তি করায়? কোনো মাদ্রাসায়, কোনো পাঠশালায় ভর্তি করায় না, কারণ ওর জ্ঞান নাই। ক্ষুদ্র জ্ঞান থেকে বৃহৎ জ্ঞান অর্জন করার জন্য এক একটা ধাপ মানুষ পার হয়। প্রাইমারি থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজে যায়, কলেজ থেকে ভার্সিটি, ভার্সিটি থেকে ইউনিভার্সিটিতে, এবং ডক্টরেট লাভ করার জন্য বিদেশে যেও পড়ালেখা করে। এটা কেন? যত জ্ঞান পায় তত জ্ঞানের আরো আশা জাগে। জ্ঞান হলো সমুদ্রের চাইতো মহাসমুদ্র। যদি মানুষ চায় সমুদ্রের তলদেশ বের করতে পারবে, কিন্তু জ্ঞানের তলদেশ বের করার ক্ষমতা আদৌ পর্যন্ত কারো হয় না। আমার টিপু শাহ বাবা কোন জ্ঞান নিয়ে জঙ্গলে বসে রয়েছে, আর আমরা কোন জ্ঞান নিয়ে বিল্ডিং গাতি। আমার টিপু শাহ বাবা কোন জ্ঞান দিয়া টাকা পয়সা ধিক্কার দিয়েছে, আর আমরা টাকা পয়সা জমায়া ব্যাংকে রাখি। বিল্ডিং একতলা হইছে, চিন্তা করি 2 তলা হবে কবে? যতবারে তালা ততবারে জ্বালা। টাকা পয়সা বেশি হইলে রাত্রে আর ঘুম ধরে না। তার মানে কি, আমি জাগতিক অর্থ যাহা কিছুই ছিল, আমি জ্ঞানটাকে এমন জায়গায় নিয়ে রাখলাম, মানুষ সর্বশ্রেষ্ঠ হয়েও আমি মানবিক জ্ঞানটা আমার মধ্যে রাখলাম না। আমি মানুষের মাথায় বাড়ি দিলাম। আমি রাত্রে অন্যায় করলাম, অত্যাচার করলাম, অনাচার করলাম, পাপাচার করলাম, ব্যভিচার করলাম, প্রেমের আচারটা আমি আর করলাম না। তাই জ্ঞান হলো বড়। জ্ঞানে আউলিয়া, অজ্ঞানে দেউলিয়া, জ্ঞান হলো বাবারও বড়। ওরে পরম পরম তত্ত্ব তত্ত্ব সাধন তত্ত্ব, পরম তত্ত্ব সাধন তত্ত্ব, জ্ঞান তত্ত্ব জ্ঞানে বিজ্ঞানে জ্ঞানী যেখানে, মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে। ওরে পরম তত্ত্ব সাধন তত্ত্ব, পরম তত্ত্ব সাধন তত্ত্ব, জ্ঞান তত্ত্ব জ্ঞান বিজ্ঞানে জ্ঞানী যেখানে, ওরে মানুষ বড় হয় জ্ঞানে রে, মানুষ
মর্থ হইল জ্ঞানী হেকমতের বিধান ধার রে হেকমতের বিধান রে হেকমতের বিধান খুলিয়া দেখো আল কোরআন সাক্ষী তার সূরা লোকমান কি মর্থ হইল জ্ঞানী হেকমতের বিধান ধার রে হেকমতের বিধান রে হেকমতের বিধান ওরে আল্লাহ মানুষের করিল ওরে দান মানুষের করিল দান এই মানুষের করিল দান যেতে উচ্চ আসনে জ্ঞানী যেখানে মানুষ বড় হয় জ্ঞানে রে মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে ওরে পরম তত্ত্ব সাধন তত্ত্ব ওরে পরম তত্ত্ব সাধন তত্ত্ব জ্ঞান বিজ্ঞানে জ্ঞানী যেখানে ওরে মানুষ বড় হয় জ্ঞানে ওই মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে মানুষ হয় ফেরেশতার উপর তুমি জানো কি খবর একদিন আল্লাহ জিজ্ঞেস করে আদম আর ফেরেশতার ভিতর আদমার ফেরেশতার ভিতর আদমার ফেরেশতার ভিতর মানুষ হয় ফেরেশতার উপর ওরা তুমি জানো নি খবর একদিন আল্লাহ জিজ্ঞেস করে আদম আর ফেরেশতার ভিতর আদমার ফেরেশতার ভিতর আদমার ফেরেশতার ভিতর ওরে ফেরেশতারা না দিতে উত্তর ফেরেশতা জানে না উত্তর ফেরেশতারা না জানে উত্তর উত্তর দিল আদমে জ্ঞানী যেখানে মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে ওরে পরম তত্ত্ব সাধন তত্ত্ব পরম তত্ত্ব সাধন তত্ত্ব জ্ঞান তত্ত্ব জ্ঞান বিজ্ঞানে জ্ঞানী যেখানে ওই মানুষ বড় হয় জ্ঞানে মানুষ বড় হয় জ্ঞানী যেখানে যেখানে জ্ঞান সেইখানে খোদা আল্লাহ কয় ওই আমার বান্দা বলো অজ্ঞানী কি পাইতে পারে জ্ঞানীর মর্যাদা ওরে জ্ঞানীর মর্যাদা ওরে জ্ঞানীর মর্যাদা যেখানে জ্ঞান সেইখানে খোদা আল্লাহ কয় ও আমার বান্দা অজ্ঞানী কি পাইতে পারে জ্ঞানের মর্যাদা ওরে জ্ঞানীর মর্যাদা ওরে জ্ঞানীর মর্যাদা জ্ঞানীকে পুরস্কার দিতে ওয়াদা পুরস্কার দিতে জ্ঞানীকে পুরস্কার দিতে ওয়াদা করিল আল্লাহ হাসরে জ্ঞানী যেখানে মানুষ বড় হয় জ্ঞানে রে মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে ওরে সাধন পরম ওরে পরম তত্ত্ব সাধন তত্ত্ব জ্ঞান তত্ত্ব জ্ঞান বিজ্ঞানে জ্ঞানী যেখানে ওরে মানুষ বড় হয় জ্ঞানে ওই মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে সাধন করে হইছে আউলিয়া দেখলাম তার অর্থ খুঁজিয়া আউলিয়া আল্লাহ প্রাপ্ত জ্ঞানেই আউলিয়া ওরে জ্ঞানে আউলিয়া ও জ্ঞানে আউলিয়া সাধন করে হইছে আউলিয়া দেখলাম তার অর্থ খুঁজিয়া আউলিয়া আল্লাহ প্রাপ্ত জ্ঞানেই আউলিয়া ওরে জ্ঞানে আউলিয়া ওরে জ্ঞানে আউলিয়া সরকার আবুলে তাই কয় ভাবিয়া সরকার বলে তাই কই ভাবিয়া সরকার আবুলে তাই কয় ভাবিয়া পাই না খোদা অজ্ঞানে জ্ঞানী যেখানে মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞান মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে ধৈর্য ধরে নীরব থাকবেন পাই ধরে জানাই নীরবতা পালন করলে গাওয়া যাবে ভাই আপনারা জ্ঞানী শ্রোতা হাজার শ্রোতার চাইতো আপনারা একজন শ্রোতা অতি উত্তম হয় তাই শত কোটি ভক্তি জানাই শ্রোতা বিন্দুর পায় আমার কাছে দাঁড়াইয়া প্রশ্ন করে গেল ভুলি নাই কথা
মনে পড়িল আগুন লাগিল আগুন নিভাই কেমন করে ওরে আগুন লাগিল আগুন নিভাই কেমন করে আগুন লাগিল আগুন নিভাই কেমন করে ও মোর আল্লাহ ও মোর মাওলা টিপু শাহ বাবা রে প্রেমের আগুন জ্বলে জানতরে ও মোর আল্লাহ রে ও আগুন লাগিল আগুন নিভাই কেমন করে আগুন লাগিল আগুন নিভাই কেমন করে ও মোর আল্লাহ রে প্রেমের আগুন জ্বলে জানতরে ও মোর আল্লাহ রে ও প্রেমের আগুন জ্বলে জানতরে ও মোর আল্লাহ রে প্রেমের আগুনে মনসুর পুইরা হইল সালি মুখে আইনাল হক বলি ওরে পীড়িতের আগুনে মনসুর পুইরা হইল সালি মুখে আইনাল হক বলি প্রেমের আগুনে মনসুর পুইরা হইল সালি মুখে আইনাল হক বলি ওই পোড়া সালি উঠল বলি আল্লাহু ফকারে ও পোড়া সালি উঠল বলি আল্লাহু হুকারে পোড়া সালি উঠল বলি আল্লাহু ফকারে ও মোর আল্লাহ রে প্রেমের আগুন জ্বলে জানতরে ও মোর আল্লাহ রে ও প্রেমের আগুন জ্বলে জানতরে ও মোর আল্লাহ রে পীড়িতের আগুনে হযরত তাপসী রাবিয়া মুখে আগুন আগুন কইয়া ওরে পীড়িতের আগুনে হযরত তাপসী রাবিয়া মুখে আগুন আগুন কইয়া ওই পীড়িতের আগুনে হযরত তাপসী রাবিয়া মুখে আগুন আগুন কইয়া চিৎকার দিয়া যায় ছুটিয়া আগুন লাগলো ঘরে ছুটিয়া আগুন লাগলো ঘরে চিৎকার দিয়া যাও ছুটিয়া আগুন লাগলো ঘরে ও মোর আল্লাহ টিপু শাহ বাবা রে এই প্রেমের আগুন জ্বলে জানতরে ও মোর আল্লাহ রে প্রেমের আগুন জ্বলে জানতরে ও মোর আল্লাহ রে ঘর বাড়ি ছাড়িয়া প্রেমে গাছ তলায় বাসা তবু মিটে না পিপাসা ঘর বাড়ি ছাড়াইয়া প্রেমের গাছ তলায় বাসা তবু মিটে না পিপাসা ঘর বাড়ি ছাড়িয়া প্রেমে গাছ তলায় বাসা এই প্রেমের কারণে কিন্তু আমরা বর্তমান যুগে তো প্রেমের বাজারই বসছে সব জায়গায় ফেসবুকে প্রেম মেসেঞ্জারে প্রেম ইমোতে প্রেম হোয়াটসঅ্যাপে প্রেম হ্যাঁ? আরো কত কি আছে আমি তো বুঝি না 2 দিন কথা না কইতে কইতে 3 দিনের দিন প্রেমের কাম হয়ে গেছে এর জন্য গান লিখছিলাম বর্তমানের যুগে প্রেমে ভেজাল অল্প সময় হয়ে যায় অল্প সময় ব্রেকআপ হয়ে অল্প সময় ভুলে যায় এটাকে প্রেম বলে ভালোবাসা আমাদের মানিকগঞ্জের মানিক চলে গেছে পরম বন্ধুর বাসরে নূর মেহেদি বাউল আব্দুর রহমান তার লেখা একটি গান আছে তোরে লাগে যেন আমার কেহ হবি তুই কিছু নিশ্চয় না জানি আগেরও দেখা হয়েছিল কোথায় তোরে দেখলে আমার মনে হয় না জানি রে না জানি এক জায়গাতে ছিলাম পরস্পর আবারও হইয়াছে দেখা অনেক দিনের পর না দেখিয়া এত বছর তাও আপন মনে হয় না জানি আগেরও দেখা হয়েছিল কোথায় এই ভালোবাসার মানুষগুলোর সাথে হয়তো আগেও দেখা হয়েছিল তাই যেখানে 10 জন সাধুগুরুর আগমন সেখানে মুহূর্তেই মিলে মধুর বৃন্দাবন। এই ভালোবাসা আল্লাহ রসুলের কাছে গিয়ে এক সাহাবা জিজ্ঞেস করতেছে হুজুর হাসর হবে কবে আল্লাহ রসুল বলে তুমি হাসরের কথা জিজ্ঞেস করো কিয়ামত হবে তারপর তো হাসর হবে আগে তো কিয়ামত রাখছো কি আমল করছো কি ইবাদত করছো লোকটা এই যে দেখেন আমার চন্দ্রপুরী বাবার পাগল আমার টিপু শাহ আমার গনি শাহ বাবার পাগল ভান্ডারীর পাগল খাজা বাবার পাগল বড় পীরের পাগল এই পাগলগুলি
শুধু ভালোবাসা, বিনিময়ে কিছু চায় না। মাওলানা জালালউদ্দিন রুমির কাছে এক ব্যক্তি বলেছিল, আমি আপনাকে ভালোবাসি। জালালউদ্দিন রুমি বলল, তুমি কি ভালোবাসার সংজ্ঞা জানো, ব্যাখ্যা জানো? ভালোবাসা শব্দের অর্থ কি জানো? বলে, হুজুর আমি জানলেও হয়তো আমার জানাটা ঠিক না, আপনি যদি দয়া করে বলতে। কয়, ভালোবাসা শব্দের অর্থ হলো ইচ্ছার বলিদান দেওয়া। তুমি যাকে ভালোবাসো সেই ভালোবাসা মানুষটার জন্য জীবনের কয়টা ইচ্ছা তুমি বলিদান দিয়েছো? কই, তুমি তো কিছুই বলিদান দিতে পারো না। কেমন ভালোবাসো? ওই ব্যক্তি বলতেছে, হুজুর, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর কবে কিয়ামত হবে, কবে হাসর হবে? আর হাসরের জন্য আমল করতে হয়, ইবাদত করতে হয়, বন্দিগিরি করতে হয়। হুজুর আমি আমার জীবনে ইহার কোনো কিছুই করতে পারি নাই, কিন্তু আমার জীবনে আমি একটা কাজ করেছি, আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করেছি, ভালোবেসেছি। আল্লাহ রসুল বলল, তোমার জন্য এইটুকুই যথেষ্ট। জানো, যে যাহাকে ভালোবাসে বিপদকালে নিদানকালে সেই থাকবে তাহার পাশে। এর জন্য যুগে যুগে ভালোবাসার জয়গান, প্রেমের জয়গান মহামানবরা করে গেছে। সাম্যের গান গেয়ে গেছে, প্রেমের গান গেয়ে গেছে, মানবতার গান গেয়ে গেছে। হিংসা অহংকার, মানুষে মানুষে এই হিংসা অহংকার সবকিছুই ভুলে গেছে একমাত্র টিপু শাহ বাবার মতো যারা আল্লাহর ওলি আউলিয়া। তারা প্রেমটাকেই বড় বলেছে, প্রেমের ঊর্ধ্বে আর কিছুই নাই। এই আদমকেও আল্লাহ নিজের প্রেমে প্রেম ভাবে, প্রেমের প্রকাশ ঘটাতে, প্রেমের প্রতিষ্ঠিত করাতে, প্রেমকে প্রতিষ্ঠিত করাতে আদমকে আল্লাহ সৃষ্টি করেছে একমাত্র আদমের সাথে প্রেম ও লীলা খেলবে বিধায়। এর জন্য কোরআন শরীফে আসছে, আল ইনসানু ওয়া আনা শিররু ওয়া আল ইনসানু ওয়া আনা শিররু। যার বাংলা বলা হয়েছে, আল্লাহ বলল আমি আল্লাহ ইনসানের ভেদ, আর ইনসান আমি আল্লাহর ভেদ। তাই বাবা, আদমের উপরে কিতাব নাজিল হয়েছে 10টা। সে কিতাব এখন নাই কে? এখন যদি কই এই কিতাব নাই, এইটা কই লোকেরা? আদমের কথা যদি কিতাবে না থাকতো, আমরা আদমরে চিনতাম? হ্যাঁ, পবিত্র কোরআন শরীফে 114 সূরা 65টা আয়াত হযরত আদম আলাইহিস সালামকে নিয়ে ফুরকানের মধ্যে আল্লাহ পাক, আল্লাহর নবী তার মাধ্যমে এসেছে। তাহলে যেখানে আসছে 65টা আয়াত, এখানে কি আদম নাই? তাহলে এমন কেমন কথা যে আদমের কিতাবগুলি বাতিল হয়ে গেছে, এই সব কথা বলাটা উচিত না। অবশ্যই আদমের কিতাব আছে। আদম যেখানে, আদমের কিতাবও সেখানে। এইটাই তো কোরআনকে দুই ভাগে, আমার কথায় কি বিরক্ত হয়েছেন? কোরআনকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হলো মন্তেক আর একটা হলো নাতেক। যেটা আল্লাহর রাসূলের প্রতি নাজিল হয়েছে জিবরাইলের মারফতে, এটাকে নাজিলকৃত নাতেক কোরআন বলা হয়। আর যেই কোরআন আল্লাহ নিজে সাত করে বানাইছে, এই যে মানব দেহটা, এইটাকে বলা হয় মন্তেক। এটা হলো জিন্দা কোরআন, সবাক কোরআন। এই কোরআনে যদি ওই কোরআন পড়ে তাহলে পড়া হয়। এর জন্য বলা হয়েছে, মানুষ থিয়া খোদা বজো, এ মন্ত্রণা কে দিয়াছে? মানুষ ভজো, কোরআন খুঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে। তাই অবশ্যই আসমানি কিতাব 104 খানা, তার মধ্যে 4টা বড় আর 100 খানাই চূড়ান্ত কিতাব হিসেবে আল্লাহর রাসূলের প্রতি, যে সৃষ্টিকুলের প্রথম এবং সৃষ্টিতে সবার শেষ নবী হয়ে আসছে, সেই নবীর কাছে চূড়ান্ত কিতাব পাঠিয়েছে। এটা হলো আল কোরআন। এই কোরআনের মধ্যে সবকিছু, এই কোরআনটা ধরলেই সব কোরআন
পেয়ে যাবেন। আর যদি হাকিকতের কোরআন বুঝতে চান তাহলে আমার টিপু শাহ বাবার মতো একজন আল্লাহর ওলির কাছে যান। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলছে কোরআনের যে মূল সারমর্ম মগজ, এটা আমি উঠায় নিয়ে গেছি, কিছু হাড্ডি মাংস রেখে গেলাম। এখন আমরা হলো হাড্ডি খাওয়া মানুষ, আমরা কোরআনের মূল সারমর্ম বুঝবো কি? এর জন্য কোরআনের সারমর্ম বুঝতে গেলে যাদের ঘরে কোরআন নাজিল হয়েছে ওই ঘরওয়ালার কাছে গিয়ে কোরআনটাকে বুঝতে হবে। এই তো একটি কথা। আরো আমার দরদি আদম শফিউল্লাহর 4টি নাম চাই। একটি হলো আবু মোহাম্মদ শফিউল্লাহ, আর একটি হলো আলা মুস্তফা আবু মালিক। কিতাবে ইহা কয় আদম মানব আকৃতি পাওয়ার আগে এই 4 খেতাব নামের পেয়েছিল আল্লাহর কাছ থেকে। আপনাদের জানাই এই তো তাহার প্রশ্ন ছিল, জবাব হলো ভাই। কিন্তু ওই যে নারী পুরুষের কথা কয়ে গেছিলাম, আমি বাইরে গেছিলাম, কানটা কিন্তু আমার এদিকে আছে। হ্যাঁ, কারণ সিলে কান লয়ে গেল, কয় বেটা তোর কানের মধ্যে হাত দে, দেখ কান জায়গায় আছে নাকি। আমার তো কান সিলে নাই, কান কানের জায়গায় আছে। তাই কানটা স্টেজেই ছিল, বাইরে গেছিলাম। কয় হাওয়া, আমি বলেছিলাম হাওয়া সম্বন্ধে, নারীদের সম্বন্ধে, নারীদেরকে আমি ছোট করি নাই, ছোট করছিলাম মা আপনাকে। কারণ একটা জিনিস কি, আপনার দৃষ্টিভঙ্গির মধ্যে হলো নারীকে দেখা। আপনি যদি নারীর চেহারার দিকে না তাকাইয়া নারীর পায়ের দিকে তাকান তাহলে আপনার ভিতরে মাতৃভক্তি জাগবে। আর যদি আপনি নারীর চেহারার দিকে তাকান তাহলে ভিতরে এমন আছে কামরূপ জাগৃত হইতে পারে। অন্য অন্য অংশের দিকে না তাকাইয়া যদি পারেন নারীর, মেয়ে মানুষের, মায়ের জাতির পায়ের দিকে তাকায়েন। আজকে যদি আমাদের সন্তানরা ওই নারীর অন্য দিকে না তাকায় পায়ের দিকে তাকাইতো তাহলে সমাজে এত অপকর্ম হইতো না। তাই নারী হলো ভক্তির জায়গা প্রাপ্ত। কারণ কি, মায়ের পায়ের নিচে সন্তানের, এই পৃথিবীটাকে 1000 বার বিক্রি করলো জান্নাতের একটা ইটের মূল্য হবে না। আর সেই মহামূল্যবান জান্নাত হলো মায়ের পায়ের নিচে। তাহলে মা কখনো অশ্রদ্ধার ব্যক্তি হতে পারে না। নারীকে যারা কামনার দৃষ্টিতে দেখে, লালসার দৃষ্টিতে যারা দেখে, তারা নারীর সম্বন্ধে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে। মুখে মুখে সাধু আর ভিতরে নাই প্রেমের মধু, তা কখনো সাধু হইতে পারে না। ভিতরে প্রেমের মধু অবশ্যই থাকতে হবে। যাক চলে যাক পিছের কথা। প্রশ্ন করবো নাকি? আরো প্রশ্ন আছে? নাম তো কইলাম, আদি আদমের 5টা। হ্যাঁ, আরো নাম আছে আদি আদমের 5টা। চেহারা টল টল হয় কেমনে? ওই সাইজের একটা গান ধর, গান একটা গায়ালো। চেহারা টল টল কিসে কেমনে হয়? আর মানুষটা যে মুক্ত হয়ে যায় আর জগতে জন্মচক্রায় পড়তে হয় না। আমি না, সাধকের লালন সাইজের একটা বাণী কয় কি, রসের সাধন করছে আর টল টল হইব। এই রসের সাধন করবার যায় আমার এক দোস্ত কয়দিন পরে দেখি কি মুখটা এমন পুরা পুড়ছে। আমি কিরে তোর এই সুন্দর মুখের মধ্যে কি সুইট পড়লো নাকি? কয় না, একটু সাধন ভোজন করবার গেছিলাম। সাধন ভোজন যে করার কথা
ওরে না কইরে এমন সাধন করছে চেহারা এই জ্বালা আল্লাহর দেওয়া চেহারা কি বললেন সাইজি ভব বন্ধন খুঁজে যাবে ভব বন্ধন খুঁজে যাবে আসা যাওয়া আর হবে না গুরুরতি কর সাধনা গুরুরতি কর সাধনা প্রকৃত ভক্ত যারা মুরাকাবা মুশাহেদা করে গুরুকে নিয়ে একটা ধ্যানের মধ্যে একদিন গেল না 2 দিন গেল 1 মাস না গেল 6 মাস গেল না 1 বছর না 12 বছর গেল ওই টাইমের দিকেই খেয়াল থাকে না কিন্তু দেখা যায় চেহারাটা একটুও ভাঙে না কারণ কি এই সুরতে সেরাত জাতের সাথে সেফাতি দেহটা যখন মিশে যায় তখন আল্লাহর রঙে রঙ্গিত হয়ে গেলে ওই চেহারা ভাঙবে দূরের কথা ওই চেহারার দিকে তাই চাইলেও মনে হয় যে বারবার ওই চেহারাই দেখি ওই চেহারা নূরের চেহারা মায়াবী বদন গানটা একটু লক্ষ্য করে শুনেন ও ভব বন্ধন কেটে যাবে অত ভব বন্ধন কেটে যাবে আসা যাওয়া আর হবে না গুরুরতি কর সাধন আগে গুরুরতি কর সাধনা গুরুরতি কর সাধনা প্রবর্তনের গুরু সেন পঞ্চতত্ত্বের খবর জানো নামে রুচি হলে জীবনে তার কেন দয়া হবে না ওই তার নামে রুচি হলে জীবনে কেন দয়া হবে না ওই তোর নামে রুচি হলে জীবনে কেন দয়া হবে না প্রবর্তনের গুরু চেন পঞ্চতত্ত্বের খবর জানো নামে রুচি হলে জীবনে কেন দয়া হবে না প্রবর্তের কাজ না সারিতে চাও যদি মন সাধু হতে প্রবর্তের কাজ না সারিতে মায়ের হাতে মেয়ের হাতে কোনো লম্ফতে কাজ সারিবে না বাজারে ঠেকবে গিয়ে মেয়ের হাতে লম্ফতে কাজ সারিবে না গুরুরতি করে সাধনা করে সাধনা ও তোর ভব বন্ধন কেটে যাবে অত ভব বন্ধন কেটে যাবে অত আশা আর হবে না গুরুরতি কর সাধন আগে গুরুরতি কর সাধনা গুরুরতি কর সাধনা প্রবর্তের কাজ আগে সারো মেয়ে হয়ে মেয়ে ধরো সাধন দেশে নিশান গারো ঠিক রবে 16 আনা ও তুমি সাধন দেশে নিশান গারো ঠিক রবে 16 আনা ওই ওরে সাধন দেশে নিশান গারো ঠিক রবে 16 আনা প্রবর্তের কাজ আগে সারো
মেয়ে হয়ে মেয়ে ধরো সাধন দেশে নিশান গারো ঠিক রবে 16 আনা সাধনে দেশে নিশানারো ঠিক রবে 16 আনা। ওই আগে সাধন দেশে নিশানারো ঠিক রবে 16 আনা। শ্রী গুরুতে নিষ্ঠারতি ভজন পথে রেখে মতি রেখে শ্রী গুরুতে নিষ্ঠারতি ভজন পথে রেখে মতি তোমার আধার ঘরে চলবে বাতি তোমার এই আধার ঘরে জ্বলবে বাতি আধার ঘরে জ্বলবে বাতি। এ ঘরে অন্ধকার আর রবে না আধার ঘরে জ্বলবে বাতি অন্ধকার হবে না, আধার ঘরে জ্বলবে বাতি। ঘুরে বাজান আধার ঘরে চলবে বাতি অন্ধকার ঘর রবে না গুরুরতি কর সাধনা গুরুরতি কর সাধনা ওই তোর ভববন্ধ কেটে যাবে অধবন্ধ, কেটে যাবে আশা যাওয়া আর হবে না। গুরুরতি কর সাধনা, গুরুরতি কর সাধনা, গুরুরতি কর সাধনা। মেয়ে হয়ে মেয়ের বেশে ভক্তি সাধন করো বসে আদি চন্দ্র রেখো কষে কখনো ছেড়ে দিও না ওরে আলি চন্দ্র রাখো কোষে কখন তারে ছেড়ো না। ওই আগে আদি চন্দ্র রাখো কোষে কখন তারে ছেড়ো না। মেয়ে হয়ে মেয়ের ভেসে ভক্তি সাধন করো বসে আদি চন্দ্র রেখো কষে কখনো ছেড়ে দিও না ওরে আদি চন্দ্র রাখো কোষে কখন তারে ছেড়ো না। ওরে আদি চন্দ্র রাখো কোষে কখন তারে ছেড়ো না। তুমি ডুবো গিয়ে প্রেমানন্দে তবে সুধা পাবে দণ্ডে দণ্ডে ডুবো গিয়ে প্রেমানন্দে বাজান রে সুধা পাবে দণ্ডে দণ্ডে সাইজি লালন কয় জীবের পাপ খণ্ডে সাইজি লালন কয় জীবের পাপ খণ্ডে ওইটাই আমার ভাগ্য হলো না লালন কয় জীবের পাপ খণ্ডে একটা কবিতার মধ্যে পড়েছিলাম নিষ্পাপ হয়ে জন্মেছিলাম পাপী হয়ে যাব বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার গান লিখেছে অজ্ঞানতার পর্দা কাটলে আরফাতে হাজির হবি জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি কিন্তু আমি যেখানে মুক্ত হবার গিয়ে প্রেমানন্দে সুধা পাবে দণ্ডে দণ্ডে যে আদম তত্ত্ব গান করতেছি আদমের জীবনী থেকে যদি বলি জান্নাতের মধ্যে নিষিদ্ধ ফল খেয়ে
বস্ত্রহীন দুনিয়ার মধ্যে পড়ে গেল। 350 বছর কান্নাকাটি করছে। আদম নবীর চোখের পানিতে 2টা নদী হয়েছে। একটা নদীর নাম ফোরাত নদী, আর একটা নদীর নাম দাজলা নদী। আদমের চোখের পানি থেকে 2টা নদী হয়েছে। এর জন্য একটা আধুনিক গানের মধ্যে আছে, কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কত রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে, কি সুখ জলাঞ্জলি দিয়েছ সুখের সাগরে ভাসবে। বাবা, জীবন থেকে মূল্যবান সময়গুলো চলে যাচ্ছে, আর ফিরে আসবে না। চোখের সামনে থেকে কত মানুষ পর হয়ে গেল। সাইজি বললেন প্রেমানন্দে ডুবো। প্রেমানন্দ, আনন্দ 2 ভাগে বিভক্ত করা হয়েছে, একটা খণ্ড আনন্দ আর একটা অখণ্ড আনন্দ। খণ্ড আনন্দ, জগতের বুকে কেউ মদ খায়, কেউ গাঁজা খায়, কারো নারী পেলে ভালো লাগে, বিভিন্ন নেশা করে। যতক্ষণ নেশার মধ্যে থাকে ততক্ষণই আনন্দ। নেশার ঘোর কেটে গেলে আর আনন্দ থাকে না। কিন্তু প্রেমানন্দ, এই আনন্দটা কি আনন্দ? এই আনন্দ যদি কোনো ভক্তের হৃদয়ের মধ্যে ঢুকে যায়, দয়ালের নাম শোনা মাত্রই তার চোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকে। এই আনন্দটার নাম প্রেমানন্দ। যদি একবার কোনো ভক্তের হৃদয়ে এই প্রেমানন্দ ঢুকে, পৃথিবী আনন্দ শূন্য হয়ে গেল, ভক্তের হৃদয় কখনো আনন্দ শূন্য থাকে না। সেই দিক থেকে যদি সাধকের একটি গান করি বাবা, বিচ্ছেদ গান, এই গানটি করে আমি বসবো। আমার কাছে একটু প্রশ্ন আছে। লাসানি আদম, আদি আদম, খাকি আদম, বুনি আদম, এগুলোর বাইরেও আদি আদমের আগে 5টি নাম যা পাওয়া যায় হাইয়ান, তারপরে কাইয়ান, তারপরে হচ্ছে ফাইয়ান, দাইয়ান ও মান্নান। আদমের 5টি, আদমের সেকেল সুরত নিয়ে আসার আগে আদিভাবে 5টি নাম পাওয়া যায়। আমার কোরবান ভাইয়ের প্রতি রাগ দেখায় প্রশ্ন করছে আমার, তোর লগে তো পারি না, যার লগে পারবো তার লগে খেপ শৈল কোরবান ভাইয়ের উপরে প্রশ্ন করছে আমার। এটা কেমন বিচার হইলো কোন তো? ইউটিউবার ভাই আপনারাই কোন তো? হ্যাঁ, সিরিয়ালে ভালো ভালো আরাম হয়, জিরানের প্রশ্ন করছে, আরাম করার বুদ্ধি। দয়ালের ভাব, দয়ালের প্রেম ছাড়া তো আর কিছুই আমরা চাই না। ভাবুকের একটি গান গিয়ে আমি বসে পড়ব। ছাড়িবে নৌকা তাই আমারে কয় পিছন পরে যাই যদি দরদি
করে নিও। আমি নিজের দিকে তাকায় দেখি আমার পিছে পড়া ছাড়া আর কোনো ব্যবস্থা নেই। তবুও তোমার কাছে আরজি টিপুষা গনিশা, যদিও আমি পিছে পড়ে যাই তোমার সঙ্গে করে আমাকে। ভাবক কবি বিজয় সরকার, তার গুরু ছিল তারক ব্রহ্মচারী। গুরুকে বলেছিল, আমার এই অবজন দেহ দিয়ে আমি তো তোমাকে লাভ করতে পারলাম না, তাই তোমার কাছে আবার শেষের এই মিনতি। তোমার কোন সময় গণ কখন লাগা দয়া করে কয়, ওরে তোমার কোন সময় গো, ওরে কখন লাগো তাই আমারে কয়ো। তোমার কোন সময় গণ কখন লাগা তাই আমারে কয়। পিছনে পড়ে যাই যদি দরদি, আমি পিছনে পড়ে যাই যদি ইস্কান্দার চান, আলম চাল সঙ্গে করে নিও। ওরে কোন দিনে ছাড়িবে নৌকা তাই আমারে কয়ো। ওরে দয়া তাই আমারে কয়ো। পিছন করে তাই যদি দয়া সঙ্গে করে লয়ো। আমি পিছন করে তাই যদি দয়া সঙ্গে করে লয়ো। কত শত যাত্রী দিবা কিংবা রাত্রি, বেলা কি অবেলা হইতেছে ওই ভব পারাপার তোমার দেয়া খেয়ে আনা। ভাই কত শত যাত্রী দিব কিনবা রাত্রি, বেলা কি ওরে ভগবান হতে সে পায়া দেওয়া কত শত যাত্রী দিবা কিংবা রাত্রি, বেলা কি অবেলা হইতেছে ওই ভব পারাপার তোমার ওই দেয়া খেয়ে আনা। যদি আমি ঘুমাইয়া থাকি এই সংসারে মায়া ডাক দিয়া যায়। ও যদি ঘুমে থাকি সংসার মায়া কাজরিয়া যায়। নকুল চান ঘুমাইয়া থাকি যদি এই সংসারে মায়া
পরশ যদি সঙ্গে করে নিও ও কোন দিনে দিবে নৌকা ভাই আমারে কইও কি সরকারে যাই যদি দয়া সঙ্গে করে নিও কি সরকারে যাই যদি দরদি সঙ্গে করে নিও হা আমার দিনে 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 দিন ফুরালো আর বেলা বেশি না বেলা না এই ধুলো খেলায় কেটে গেল বেলা রে আমার হলো আমার দিনে দিনে দিন ফুরালো বেলা বেশি না বেলা না বেলা না ওরে আমার ধুলো কেটে গেল দিব হলো বেলা চলে গেছে আর বেলা নাই বাবার একমাত্র সন্তান আগের দিনে গ্রামগঞ্জে হাট মিলতো না বাবা সন্তান বায়না ধরেছে বাবা তুমি হাটে যাবে আজকে আমাকে হাটে নিয়ে যাবে বাবা বলতেছে বাবা হাটের মধ্যে অনেক ভিড় অনেক মানুষ তুমি যদি হাটে যায়া একবার আমার হাত ছাড়া হয়ে যাও তুমি আমার একমাত্র সন্তান বুকের মানিক সন্তান বলে বাবা কোনো কথাই শুনবো না আমি তোমার সাথে হাটে যেতেই চাই হাটে নিয়ে গেছে সন্তানের আবদার যেই সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বাবারা রিক্সা চালায় মানুষের বাড়িতে কামলা দেয় গার্মেন্টসে কাজ করে কত গাড়ি চালায় কত কিছু করে মায়েরা কত কষ্ট করে সন্তানের আবদার শুনে হাটে নিয়ে গিয়ে বাজার শেষ করেছে সন্তানকে বলতেছে বাবা সবকিছুই তো নিলাম মাছ বাজারটা একটু ভিতরে একটু মাছ আনার জন্য আমি যাই আমি তোমার এই জায়গাটায় দাঁড়া করে রেখে গেলাম এই জায়গাটাই থাকবা এখান থেকে নড়বা না সন্তানকে রেখে বাবা মাছ কিনে আনার জন্য মাছ হাটা গেছে বাচ্চা মানুষ তো বাবার আসতে দেরি হইতেছে মনে মনে ভাবতেছে বাবা কি আমাকে এখানে রেখে গেছে এই কথাটা ভুলেই গেছে আমি একটু ভিতরে যাই দেখি তো ভিতরে যাইয়া দেখি মাছ হাটা পুরা মাছ বাজার ঘুরেছে সেখানে তার বাবা নাই সন্তান শুধু হাউ মাউ করে কাঁদতেছে আর বলতেছে আমার বাবা তো আমাকে এখানেই রেখে গিয়েছিল এখন আমি আমার বাবাকে খুঁজে পাচ্ছি না আর এই দিক দেশ বাবা আয়সা যেখানে সন্তান রেখে গেছে ওইখানে আর পায় না পায়া বাবাও দিশেহারা সন্তান খুঁজে বাবাকে বাবা খুঁজে সন্তানকে এক পর্যায়ে পূর্বের বেলা পশ্চিমে চলে গেছে আর বাবা মনে মনে চিন্তা করে যে আমার সন্তান বুঝি
আমার দেখা না পেয়ে বাড়িতে চলে গেছে। আমি একটু বাড়িতে গিয়ে দেখি বাবা বাড়ির দিকে রওনা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আর ছেলে হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, একজন আর একজনকে বলতেছে যে ভাই তুমি কি আমার বাবাকে দেখেছো? মুরব্বীদেরকে মায়েদেরকে বলতেছে তোমরা কি আমার বাবাকে দেখেছো? আমার বাবা তো এই হাটে রেখেই আমাকে বলেছিল আমাকে নিয়ে যাবে, কিন্তু আমার বাবা তো আমার সাথে আর দেখা করলো না। আমার পূর্বের বেলা পশ্চিমে গড়িয়ে গেছে, কখন যেন সন্ধ্যা নেমে আসে, তবে কি আমি এই ভবের হাটে এসে আমার সেই বাবাকে হারিয়ে ফেলি। এই ভবের হাটে যদি না আসতাম তাহলে আমার বাবা আমার কাছ থেকে কখনোই হারাইতো না। আমি এই ভবের হাটে এসে আমার বাবা কেঁদে কেঁদে বলেছিল আমার কেহ না, আমার কেহ দরদ আমার কেহ নাই, আমার কেহ নাই রে। তবে যারা হারাইছে সেই তো জানে ধরো হারানোর কি জ্বালা রে, আমার কেহ নাই, আমার কেহ নাই। ওরে আমি কত মুখ দেখি তবে দেখি নাই আমার বাবার মুখ রে। এই আমার কেহ নাই, আমার কেহ নাই রে। ওরে গুরু হারা ভক্ত যারা রে সেই সে বেদন জানে রে। আমার কেহ নাই, আমার কেহ নাই। কোরবান ভাই এই ভব মায়াই পরে আমার সব হারাইয়া গেছে রে। আমার কেহ নাই, আমার কেহ নাই রে। আজ আমার কেহ নাই, আমার কেহ নাই। ও দয়াল রে, ও দয়াল রে, আমার দরদী বান্ধব রে, দরদিয়া রে, ও দরদি। ভবে মাই সে জানে পুত্রের ব্যথা রে। এখন মাইরে আমি কোথায় যাইয়া খুঁজি রে। আমার কেহ নাই, আমার কেহ নাই রে। এই ভবের হাটের মায়ায়, এই ভবের হাটে এসে আমি আবার সব হারিয়ে ফেলেছি। তাই তো ভাবো কবি প্রেমিক, কবি সাধক, কবি চূড়ামণি পাগল বিজয় সরকার বলল আমার দিনে 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 পুরালো রে। আর বেলা বেশি না, বেলা নাই, এইভাবে ধুলো খেলায় কেটে গেল বেলা রে। হলো অসময় যদি আমি ভুলে থাকি এই সংসারে মায়া
আমারে সঙ্গে করে ওরে নয় কোন দিকে দিবে নৌকা মায়া মারা কয় কি সপরে যাই যদি দয়া সঙ্গে করে নয় ওরে আমি বিধান নাই যদি দয়া সঙ্গে করে নয় চন্দ্রপুরী কোন দিনে আসিবে আমার ময়ূর পঙ্খী নেয়ে আভাগিনী দিন রজনী আছি তারা সারপন্থ চেয়ে কবে আসবে বন্ধু সাগর পারে ওরে কতদিনে বিরহ আছি দয়া তোমার আশার পথ কোন দিনে আসিবে কোন দিনে আসিবে আমার সাগর পারের নেয়ে অভাগিনী দিন রজনী আছি মহিনুল বাবার আশার পন্থ তোমার ওই ময়ূর পঙ্খী নাও ভিড়ায়ে ও ময়ূর পঙ্খী ময়ূর পঙ্খী নাও ভিড়ায়ে নৌকায় তুলে দিও ওরে পিছন পরে তাই যদি দয়া সঙ্গে করে কোন দিকে দিবে নৌকা আয়া মায়া তাই যদি দয়া সঙ্গে করে লয় পিছন করে তাই যদি দয়া সঙ্গে করে লয় আমার ক্লান্ত